কাস্টমার যদি কি না নেয় মানে এগুলা দেখার পরে যদি মানে কাস্টমার না নেয় আমাদের করার কিছু নাই, কারণ একটু কাস্টমারে তো এখানে আমরা ফুটপাথে ব্যবসা করতেছি, কাস্টমারে তো কাটবে, মানে ধরে চাবে না কাটলেই চলে যাবে, সেটা আমরা করার কিছু নাই, কারণ ফুটপাথে ব্যবসা আমাদের, মার্কেটে তো না। মার্কেটে হলে তো মানে যেটা দেখাই সেটাই নিয়ে নিতে হবে, বা না নিলে চলে আসতে হবে। আমাদের এগুলা এটা ধরবে এটা ধরবে এটা ধরবে, সেখান থেকে না কাট মানে পছন্দ না হলে চলে যাবে এরকম। মানে খেলনা ব্যবসা করতাম, তো সেখান থেকে মানে সিজন শেষ, এরপরে রোজার সিজন যখন আইছে তখন থেকে মানে প্রায় 2 মাস হয়েছে, 1.5 মাস হয়েছে এগুলা বিক্রি করতেছি। সামর্থ্য বড় আসলে একটা দোকান দেওয়ার জন্য মানে আমার মন আছে, কিন্তু পারতেছি না, ভাগ্যের পরিহার যেটাই আছে সেটা নিয়ে বেস্ট মনে করি। আমি বিয়ে করছি এখন বাচ্চা হয়েছে, সেটা হয়তো মানে একটা সংসার চালাইতে হচ্ছে, তবু কি করব, এটা নিয়ে চালাই। এগুলা মানে এখন বর্তমানে বিক্রি করতেছি যে প্রায় 280 টাকা দাম বলি, 220 টাকা 30 টাকা হলে বিক্রি করে ফেলি, কারণ এখানে 32 টাকা লাভ করি, সেটা নিয়ে চলি। এরকম বেল্ট আছে, এই বেলগুলা 120 টাকা বিক্রি করি। এরপরে সিওল আছে, এই চশমা আছে, অরিজিনাল চামড়ার মানে এখানে আছে আমাদের কাছে, নিলে নিতে পারবেন, সমস্যা নেই। দেখেন মানিব্যাগের কোয়ালিটিটা। এখানে আমি আগে খেলনা ব্যবসা করতাম, যখন মানে সিজন ছিল ব্যবসার, এখন তো আর নাই, এখন তো রোজা আইছে, রোজা নিয়ে এইসব বিক্রি করতেছি, আর রোজার পরেও এইসব বিক্রি করব। এরপরে মানে বারিশা যখন বর্ষাকাল চলে আসবে তখন এগুলা তো করতে পারবো না, মানে এরকমভাবে। তো এরপরে মানে কোনো কাজ করতে হবে, মানে রাজার মিস্ত্রি কাজ হোক বা মানুষের কোনো লেবারে হোক, এগুলা তো প্রতিদিন আমার 3,000 4,000 এখন বর্তমানে বেচা, সেখান থেকে প্রায় 700-800 মতো থাকবে। সিজন গেলে তো মানে এইসব 3-4 হাজার বেচা তো হবে না, এমনি 1,500 2,000 1200 1300 এরকম বেচা, সেখান থেকে 300-400 টাকা নেয় বাইর হবে, সেগুলো নিয়ে কষ্ট করে খাইতে হয় আর কি। ফলে এই মাল যতগুলো আছে, যখন আমি এগুলা ছেড়ে দেব, এই মালগুলো যতগুলো থাকবে ততগুলো মানে বাড়িতে রেখে দেব, অন্য মাল নিয়ে এগুলা বিক্রি করি। আর কি করবো, মানে এর পরের বছর আবার সিজন এলে আবার বাহির করবো, সেটাই।